হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে এই ব্যক্তির মস্তিষ্কে আজ সকালে। এই ব্যক্তি নজর রেখেছে তোমার উপরে ফ্রেন্ড, নজর রেখেছে। এবং হতে পারে ফ্রেন্ড তোমাদের যদি কোনো পুরনো চ্যাট ছিল সেগুলোকে এই ব্যক্তি কিন্তু দেখছে বা দেখার চেষ্টা করে প্রায় সময়। এবং তোমার প্রিয় মানুষটি যদি কোনো অফিসে কাজ করে কিংবা বসে থেকে কাজ করে তো ফাঁক সময় একবার হলেও তোমার কোনো দেওয়া এই ব্যক্তিকে কোনো শার্ট হতে পারে, কোনো ড্রেস হতে পারে, ফিমেল যদি হয় কোনো শাড়ি বা কিছু মোটামুটি কোনো ড্রেস হতে পারে, রেড, ইয়েলো এবং বেগুনি কালার, যেটা পার্পল কালার এরকম হতে পারে, গ্রিন কালার। তো এই কালারের মধ্যে কোনো ড্রেস যদি তুমি দিয়েছিলে তো ওই ব্যক্তি হয়তো ওই ড্রেসটা পরে যদি ছবি তুলে রাখে তো সেটা দেখছে বারবার বা সেগুলোর কথা মনে করে। তোমার দেওয়া কোনো গিফট হয়তো এই ব্যক্তির কাছে রয়েছে ফ্রেন্ড, যেটা এই ব্যক্তি কিন্তু মনে করে ফাঁক সময় বসে। এবং সোশ্যাল মিডিয়ায় নজর রাখে এই ব্যক্তি। তোমার উপর কড়া নজর রাখা হয়েছে এই ব্যক্তির তরফ থেকে। এক কথায় বলতে গেলে এই ব্যক্তি যদি সোশ্যাল মিডিয়ায় এডিক্টেড থাকে বা হচ্ছে কোনো ক্রিয়েটিভিটির কাজ করে তো সে জায়গায় একটা গ্রোথ এই ব্যক্তির কিন্তু হচ্ছে এই সময়। কারণ সে জায়গাতে সে মন দিয়ে কাজ করছে, তার হয়তো কেরিয়ারের ক্ষেত্রে কোথাও হয়তো মন দিয়ে সেই জায়গাতে রয়েছে, তার কাজের জায়গাতে কিন্তু নিজেকে পজিটিভও রেখেছে এবং মাঝে মাঝে সে নজর রাখে তোমার উপরে। আমি দেখো ওই ব্যক্তি কেন তোমার উপর নজর রাখছে আজকাল। আমার ফ্রেন্ড যে রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কেন তার উপর নজর রাখে, কারণ ওই ব্যক্তির কাছে অনেক প্রশ্নের উত্তর নেই। অনেক কিছু বিষয় এই ব্যক্তি এখনও বুঝতেই পারছে না। তার কাছে মনে হয় সে কোনো পাপ কাজ করেছে, তার জন্য কর্মকে তাকে ভোগ করতে হচ্ছে। হতে পারে তোমার প্রিয় মানুষ তোমাকে বাদ দিয়ে যদি কোনো লাভার্সকে বা কোনো কার্মিক সার্কেল বা কোনো কার্মিক ব্যক্তিকে বিয়ে করে তো ওই জায়গাতেই ব্যক্তি প্রেসার। ওই ব্যক্তিকে ঠিক করে চিনতেও পারছে না, বুঝতে পারছে না, আর তোমার কাছেও ফিরতে পারছে না। তোমাকে নিয়ে তাকে নিয়ে যেন একটা জ্যাগেল চলছে, কোনো ইলিউশনে এই ব্যক্তি রয়েছে এই মুহূর্তে। আর একান্তে তার জন্যই তোমাকে নিয়ে বেশি ভাবনা চিন্তা করে যে সে রাইট করলো নাকি রং করলো, কি ব্যাপার। দেখো বিয়ে অনেকে করেও নেয়, হয়তো তোমার প্রিয় মানুষটি অন্য কাউকে বিয়ে করে নিয়েছে তো ওই জায়গাতে এই ব্যক্তি মানসিক শান্তি পাচ্ছে না। সে কিন্তু একান্তে অনেক সময় তোমার কথাই ভাবে, অনেক সময় তোমার কথাই ভাবে এই ব্যক্তি যে আমি রাইট করলাম তো, নাকি এটা কতটা আমার জন্য পরের দিকে শুভ হতে পারে। এখন মানুষের বিয়ের প্রতি আতঙ্ক তৈরি হয়ে যাচ্ছে, কারণ বিয়ে টিকবে কিনা সন্দেহ। কারণ আগে ভাবতো মানুষ যে বিয়ে করে নিলেই সমাধান, আর কেউ কোথাও যাবে না, বিয়ে মানে একটা বন্ধন, তাকে বিয়ে দিয়ে দাও। কোনো মেয়ে যদি সমঝদার বেশি হয়ে যায়, কোনো ছেলে যদি অতিরিক্ত কথার না শুনে বা বাইরে চলে যায় হাতের বাইরে, তো বিয়ে দিয়ে দাও। তার মানে সে একটা বন্ধনে ফেঁসে গেল, তারপর সে চেঞ্জ হয়ে যায় দায়িত্ব পেয়ে। কিন্তু এখন সেটা আর নেই, ওই ধরনের মানসিকতা নিয়ে এখন বাঁচা যাবে না, বা ওই জিনিসটা আর নেই। বিয়ে হলেই যে সে সারা জীবন ওকেই নিয়ে থাকবে এরকম কোনো কথা নেই, হ্যাঁ না ফ্রেন্ড। তো এই ব্যক্তির ক্ষেত্রেও সেরকম ভাবনা যে বিয়ে করে নেওয়ার পরও তার কিন্তু মাইন্ডে সার্চিং শেষ হচ্ছে না। অথবা এই ব্যক্তি কোনো লাভার্সের সঙ্গে যদি থাকে তো সে জায়গা থেকেও এই ব্যক্তির রাইট কি রং এখনও পর্যন্ত তার সংশয়। একদম এই ব্যক্তি অবশ্যই কোনো সম্পর্কে স্থায়ীভাবে বর্তমান রয়েছে। যদি তুমি তোমার প্রিয় মানুষটি কোনো থার্ড পার্টিকে বিয়ে করেছে বা থার্ড পার্টি কোনো লাভার্সে রয়েছে, তবে আজকে তোমার জন্য ইউনিভার্স কিছু না কিছু মেসেজ দেবে ফ্রেন্ড। তোমার অনেক প্রশ্নের হয়তো তুমি উত্তর পেয়ে যেতে পারো যে এই ব্যক্তি তার নিজের খুশির জন্য থার্ড পার্টি কাউকে বিয়ে করেছে, বা এমনও হতে পারে যে এই ব্যক্তি বিবাহিত এবং সে তার সেই বিবাহিত মানুষকে ছেড়ে দিয়ে তোমার সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল এবং আবার সে ফ্যামিলিকে চুজ করে নিয়ে চলে গিয়েছে। সেক্ষেত্রেও একই, যে তাকে বাদ দিয়ে তোমার কাছে আসাটা কি রাইট হলো নাকি রং হলো, এবং তোমাকে ছেড়ে দেওয়াটাও কি রাইট হলো নাকি রং হলো, সব দিক দিয়ে তার যেন একটা গোলক ধাঁধা মনে হয়।
এবং ফাঁক সময় এই ব্যক্তি ব্যস্ততার মাঝেও ফাঁক সময় পেলে এইভাবে তোমার দেওয়া বিষয়গুলো বা কিছু যদি থাকে সেগুলোকে দেখে বা ভাবেও। ওই যে থার্ড পার্টি রয়েছে ফ্রেন্ড, এখনও পর্যন্ত তুমি শিওর থাকো তার কাছে যেমন ক্লিয়ার নয়, তার সঙ্গে কিন্তু প্রচুর ফাইট হয়। একটা মানুষের কাছে যদি তুমি শান্তিতে থাকো, আদার্স কারোর কথা তোমার মনে আসবে না। কোনো মানুষ যদি তোমাকে প্রেম ভালোবাসাতে ভরিয়ে রাখে, ব্যস্ত রাখে, তার প্রতি তোমার একটা আন্তরিকতা থাকে, তুমিও বুঝতে পারো সেই ব্যক্তি তোমাকে প্রচুর ভালোবাসে, তো তুমি আদার্স কারোর কথা মনেই করবে না। এটা হয়ে যায়, তোমার মস্তিষ্ক মন সবসময় সেন্সেশন পেতে থাকছে এবং ব্যস্ত থাকছে। এই ব্যক্তির ক্ষেত্রে সেটা নয়, সে অশান্তিতে ভুগতে থাকে। ওই ব্যক্তির কাছে এনার্জেটিকলিভাবে কানেকশান হয়তো তার ফিল হয় না, বা মানসিক দিক দিয়ে সেইভাবে সে শান্তি পায় না, এমনও হতে পারে। কিছু না কিছু খামতি, যার জন্যে তোমার কথা তাকে মনে করে দেয়, ওই ব্যক্তিই মনে করে দেয় তোমার কথা, অথচ মানুষটির সঙ্গে বর্তমান কিন্তু রয়েছে। এবার বুঝতে পারলে এই ব্যক্তি কেন নজর রেখেছে, কারণ এই ব্যক্তি তোমাকে ভুলতে পারছে না, তুমি ওই ব্যক্তির কাছ থেকে কোনোভাবেই মুভ অন করতে পারছো না। এই ব্যক্তি কড়া নজর রেখেছে তোমার উপরে ফ্রেন্ড। এই যে একা, পুরোপুরি একা অপেক্ষা করে যাচ্ছে হয়তো কিছু পরিবর্তনের জন্য। এই ব্যক্তি অপেক্ষা করছে তার লাইফে কিছু চেঞ্জ আসুক, পরিবর্তন আসুক। আর হয়তো যেই জায়গায় ছেড়ে তোমাকে চলে গিয়েছিল, ওই জায়গাতে আজও ওই ব্যক্তির মাইন্ড বসে রয়েছে। ওই ব্যক্তির মাইন্ড এখনও পর্যন্ত ছেড়ে যায়নি। হয়তো তার জন্যও তুমিও মুভ অন করতে পারছো না। দুজনের বডি তো চলে গিয়েছে বহু জায়গায়, কিন্তু মানসিকতা ওই পয়েন্টে এখনও আটকা পড়ে রয়েছে এই ব্যক্তির। এখনও পর্যন্ত এই ব্যক্তি অপেক্ষা করছে যদি কিছু হয়, আবার পুনরায় যদি ওই মোড়ে এসে আবার দাঁড়াই, তাহলে আর কোনো দিন ছেড়ে দেব না মানুষটিকে। একটা প্রতীক্ষা, এখনও পর্যন্ত কিছু না কিছু একটা এই ব্যক্তির মাইন্ডে আসা রয়েছে। তোমার প্রিয় মানুষটি যে কোনো কারণেও যদি চলে যায়ও তোমাকে ছেড়ে, তবে তুমি শিওর থাকবে ব্যক্তি অপেক্ষা করে যাচ্ছে যে কিছু হোক পরিবর্তন। আমি দেখবো আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে। এই যে দেখো ফ্রেন্ড, 5 অফ সোর্ডস, থার্ড পার্টির সঙ্গে তুমুল যুদ্ধ চলছে। এই আজকের দিনে অন্তত তুমুল যুদ্ধ চলছে থার্ড পার্টির সঙ্গে। তার জন্যে এই ব্যক্তি ব্যস্ত রাখার চেষ্টা করে যাচ্ছে এবং তোমার অভাব এই ব্যক্তিকে ভাবাচ্ছে, তোমার অভাব এই ব্যক্তিকে ভাবাচ্ছে এবং নিজেকে স্ট্রং রেখেছে আর অপেক্ষা। থার্ড পার্টি এই ব্যক্তির সঙ্গে কী করছে আমি দেখে নিচ্ছি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি তাকে ছেড়ে যার কাছে গিয়েছিল যে স্বর্গসুখ পাওয়ার জন্য, কি সুখে আছে সেই ব্যক্তি। এই যে সুখে রয়েছে, দেখো 9-এর এনার্জি আবার এসেছে এখানে। ইলিউজান, ধোঁয়াশা ওই সম্পর্ক নিয়ে, এবং অনেক কিছু বিষয় হিডেন রয়েছে। ওই ব্যক্তিকে ঠিক করে চেনেই না, জানেই না, যেটা আমি একটু আগেই তোমাকে এই বার্তা দিয়েছিলাম ফ্রেন্ড, যে চেনেই না, জানেই না, তার অনেক কিছু ধোঁয়াশা, ওই ব্যক্তির অনেক কিছু হিডেন বিষয় রয়েছে। কিছু কিছু হয়তো রিভিল হচ্ছে, যার জন্য এই ব্যক্তি আরও চাপে পড়ে যাচ্ছে। সম্পর্ক পুরো স্লো, না এই ব্যক্তি সেই জায়গায় না তোমার কাছে রয়েছে। তোমার প্রিয় মানুষটি পুরো প্রেসারে রয়েছে, তার অন্তরাত্মা হাহাকার করছে আজকের দিনে যে কি হয়ে গেল, কোন মানুষের চক্করে পড়ে গিয়েছে। কিন্তু এই ব্যক্তি বাইরে থেকে কোনোভাবে বোঝাবে না যে এই রকম একটা চাপে রয়েছে। এখন মানুষ সবাই এতটা সমঝদার হয়ে গিয়েছে, দুঃখ বোঝাবে না, যত কষ্ট হোক দরজা খুলে হাসি মুখটাই নিয়ে বেরাবে, এ সবাই বুঝে গিয়েছে, হ্যাঁ না? কারণ সবার কাছে মলম থাক না থাক, নুন তো থাকবেই, হ্যাঁ না? সুযোগ পেলে ছিটিয়ে দিয়ে পালিয়ে যাবে, কখনো দেখবে না ঘুরে যে তুমি কতটা যন্ত্রণা পাচ্ছ। তার জন্য ব্যক্তিও এই নলেজটা তার রয়েছে, তার জন্য ব্যক্তি কখনোই কারোর কাছে এইভাবে প্রকাশ করছে না যে সে কতটা চাপের মধ্যে রয়েছে। কিন্তু তুমি শিওর থাকো তোমার যে প্রিয় মানুষটি আজকে এই ধরনের সিচুয়েশানের মধ্যে রয়েছে। এই থার্ড পার্টি কী করছে না ফ্রেন্ড, এই থার্ড পার্টি করছে, দেখো হিডেন বিষয় বেরিয়ে আসছে এবং তাকে নিয়ে ব্যক্তি চাপে। এখনও অনেক কিছু বিষয় ক্লিয়ার নয় এবং সেই সম্পর্ক স্লো রয়েছে। মনের এনার্জি এফেক্ট করছে প্রচুরভাবে এই ব্যক্তিকে, এবং মনের ভেতর থেকে না একটা অশান্তি এই ব্যক্তির কাজ করছে, যে একটা কিছু জায়গায় ফেঁসে গিয়েছে, মানে নিজেকে মনে হচ্ছে যে ফেঁসে যাওয়া, কোনো জায়গায় ফেঁসে যাওয়া এরকম মনে হচ্ছে তার আজকে। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে। তোমার প্রিয় মানুষটি হতেই পারে যে এ বিষয়টা নিয়ে তোমার সঙ্গে আলোচনা করতে পারে, দ্রুত তোমাদের কন্ট্যাক্ট হতে পারে। যদি তোমার ক্ষেত্রে ফ্রেন্ড নো কন্ট্যাক্ট, সেপারেশন চলে না ফ্রেন্ড, এই ব্যক্তি নিজের ভালোর জন্যই ব্যক্তি ফিরবে তোমার কাছে, এই ব্যক্তি নিজের জন্য ফিরবে। থার্ড পার্টিকে চোখে আড়াল করে দিয়ে এই ব্যক্তি ফিরবে। হতে পারে অনেকের ক্ষেত্রে থার্ড পার্টি পাশে রয়েছে, তা সত্ত্বেও ফোনে মেসেজ করেছে
অনেকের করবে হয়তো, কারণ এনার্জি কখন কাকে রেজোনেট করে বলা মুশকিল ফ্রেন্ড। সবাই একই ডাইমেনশানে থাকে না, তাই না? মানে ডাইমেনশন মানে হচ্ছে 3D 4D 5D, এই যে ডাইমেনশন থাকে আমাদের চেতন মাইন্ড, প্রত্যেকের সমান নয়, তাই না? কেউ 5Dতে, কেউ 3Dতে, কেউ 4Dতে, কেউ 6Dতে চলে গিয়েছে, 7Dতে কেউ চলে গেছে। তো এইভাবে হয়তো চেঞ্জ হয়, মানে মেন্টালিটি চেঞ্জ হয়, সেই অনুযায়ী এনার্জিও কিছু, যেহেতু এই জেনারেল রিডিং ফ্রেন্ড সবটাই কিন্তু হয় না, কারণ সবাই একটা ডাইমেনশানের নেই, তাই না ফ্রেন্ড? তো সেই জন্য কিছু তোমাকে রেজোনেট করতে পারে, কোনোটা হয়তো রিডিং একদম করবে না। আজকে যদি কারোর পরিবার রয়েছে, যে পরিবারে মা, দিদি, বাবা কেউ এ সম্পর্ক মানছে না বা থার্ড পার্টি হিসেবে পরিবার সক্রিয় রয়েছে, হয়তো এই রিডিং তোমাকে কম ম্যাচ করতে পারে, কিন্তু যাদের লাভার্স রয়েছে তোমাকে বেশি ম্যাচ করবে। এই ব্যক্তি সেই থার্ড পার্টি লাভার্সে পুরো বন্দী হয়ে গিয়েছে এবং তার নিজে খুঁজে পাচ্ছে না কী করবে, এবং হয়তো কারোর কাছে হেল্প চাইতে পারে তোমার প্রিয় মানুষটি, কারণ অনেক কিছু প্রশ্নের উত্তর তার কাছে নেই এবং তার গোলক ধাঁধা মনে হচ্ছে যে এই সম্পর্কে পুরোপুরি সে এক প্রকার বলতে গেলে ফেঁসে গিয়েছে। এটা তার নিজের ভুলেও হতে পারে বা তার ডিসিশানও হতে পারে। তার আজকের দিনে যে এনার্জি ব্যক্তি নজর রেখেছে পুরোপুরি তোমার উপরে, এবং সে অনেক কিছু বিষয় বুঝতে পারছে, রিয়ালাইজ করতে পারছে, থার্ড পার্টি ব্যক্তিকে বন্দি করে দিয়েছে এবং থার্ড পার্টি হিডেন বিষয় বেরিয়ে আসছে। তার জন্য এই ব্যক্তির প্রতীক্ষা যে যদি আবার ওই সময়টি ঘুরে আসতো। আমাদের ক্ষেত্রে এমনও হয় ফ্রেন্ড, আমরা যদি কিছু ভুল করি, আজও মনে হয় যদি তোমাকে সুযোগ দেয়া হয় তুমি অতীতের কোথায় ফিরে যেতে চাও, সবাই বলবে আমি ছোটোবেলায়, কারণ ওই সময় সব কিছুই ছিল। আজ যত বড় হচ্ছে তত সব কিছু যেন সরে সরে চলে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে, ফাঁকা হয়ে যাচ্ছে, হ্যাঁ না? তখন যেন ভরপুর ছিল, যে কটা ছিল, যা কিছু ছিল, সবে যেন খুশি ছিল সবাই। তাই যখন কিছু চাওয়ার মতো হলে যে অতীতের কি চাও, তো ছোটোবেলা, মানে সে জীবনটাই একটা আলাদা ছিল, তাই না? তো এই মানুষটি সেরকম যে কিছু যদি এই মুহূর্তে তার চাওয়া হয়, তো ওই পয়েন্টে যাওয়া, যে পয়েন্টে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল বা কোনো কারণে তোমার দুজন আলাদা হয়ে গিয়েছিলে এবং ওই ব্যক্তি বিয়ে করে নেয় অথবা থার্ড পার্টিতে কোনো লাভার্সের কাছে চলে যায় পুরোপুরিভাবে, তা সত্ত্বেও ওই ব্যক্তি এখনও পর্যন্ত তোমাকে মনে রেখেছে। কারণ কি বলো তো, ওই থার্ড পার্টি ব্যক্তিকে তোমার গুরুত্বকে বোঝাচ্ছে। আমি দেখো চান্স কি বলছে আজকের সকালে, কি মেসেজ দিতে চাই চান্স। ইউনিভার্স এখানে কতগুলো বিষয়, মানে চান্স এসে সব রিভার্স। ড্রিম তো নেই এই ব্যক্তির পুরোপুরিভাবে, পরিস্থিতির বদল, এক কথায় বলতে গেলে যে মাইন্ডে ব্যক্তি ছিল, যে সিচুয়েশান নিয়ে ব্যক্তি ছিল, চলে গিয়েছিল, আজ সেটা নেই। আজ সেই সিচুয়েশানটা এই ব্যক্তির কিন্তু নেই এবং হচ্ছে নিজেকে গ্রাউন্ডেড করছে, কারণ গ্রাউন্ডেড করার থেকে হচ্ছে নিজেকে গ্রোথ করছে এই ব্যক্তি। এবং তোমাদের সম্পর্কে অনেকের রিইউনিয়ন হতে পারে, কারণ এই যে সিচুয়েশান থেকে নিজেকে মুক্ত করার জন্য এই ব্যক্তি হয়তো অনেকের ক্ষেত্রে কন্ট্যাক্ট করতে পারে। অনেক কিছু বিষয় রয়েছে যেটা এখনও পর্যন্ত ক্লিয়ার নয় এই ব্যক্তির, এবং ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে যেন তোমার দুজনের সব কিছু ঠিক হয়ে যাক। বাট ইউনিভার্স এই মুহূর্তে কোনোভাবে হেল্প করছে না এই ব্যক্তিকে, বুঝতে পেরেছো? আমি দেখবো ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজকে সকালে, আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে। এই যে এই ব্যক্তির নজর রেখেছে, থার্ড পার্টিতে রয়েছে, তা সত্ত্বেও নজর রাখা হয়েছে, তা সত্ত্বেও নজর রেখে তুমি শিওর থাকো এই ব্যক্তি তোমাকে নজর রেখেছে। পারলে দূরবীন একটা গিফট করবে যদি আসে ফ্রেন্ড, আরও ভালো করে যেন নজর রাখে তোমার উপরে। এবং নিজের ইমোশানকে এই ব্যক্তি এখন গুরুত্ব দিচ্ছে যে আদতে কার প্রতি তার প্রেম রয়েছে, কার প্রতি তার মানসিকতা রয়েছে, কাকে সে চায়, তার হিডেন লাভ কার প্রতি রয়েছে, সেটা বোঝার জন্য এই ব্যক্তি প্রতীক্ষা করছে যে আদতে সে ভুল করে নিয়েছে। এই দেখো থার্ড পার্টি 5 অফ কাপস, এই ব্যক্তিকে এই যে অন্ধকার রাত দেখাচ্ছে, থার্ড পার্টি টর্চার করছে এই ব্যক্তিকে। আরও কি চলছে, এই যে ইলিউশন, থার্ড পার্টিতে এই ব্যক্তি কিন্তু প্রচুর পরিমাণে খরচও করে যাচ্ছে, প্রচুর প্রোভাইডও করে যাচ্ছে ওই জায়গা থেকে। তোমার প্রিয় মানুষটি ইলিউশনে ফেসে রয়েছে, একটা ইলিউশনে ফেসে রয়েছে। এই যে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, কোনো মানুষের পরচনায় হতে পারে, কারোর প্রতি রমক ধমক চমকেও হতে পারে। এই ব্যক্তি ছেড়ে চলে গিয়েছিল
এবং সেই দিনগুলোর কথাও আজকে তার মনে হচ্ছে যে কেন সে ছেড়ে চলে গিয়েছিল, কাদের জন্য হতে পারে, তাদের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করছে। তার আজকে মনে হচ্ছে ওদেরকে ছেড়ে চলে আসে বা ওই ব্যক্তিকে ছেড়ে চলে আসে। আমি দেখব ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ সকালে। তুমি এখনো পর্যন্ত ঠিক করতে পারছো না এই ব্যক্তিকে অ্যাকসেপ্ট করবে কি করবে না। এমন কিছু হয়েছে যে মনে হচ্ছে এই ব্যক্তিকে আর মানা সম্ভব নয়, কিন্তু আজও তুমি মন থেকে ব্যক্তিকে বেরই করতে পারছো না। ডে ড্রিম করো এই মানুষটিকে নিয়ে, একান্তে তুমিও প্রচুর ভাবনা চিন্তা করো। দুজনেই একই প্রায়, হয়তো তুমি অন্য কারোর কাছে এখনও পর্যন্ত যাওনি বা অপেক্ষা করছো, বা অনেকেই হয়তো মানুষজনকে দেখছো আনফোল্ড করছো। যদি কেউ তোমাকে হয়তো তোমার ঠিক মতো মনে হলে হয়তো রিলেশনশিপে যেতে পারো, তোমরা ম্যারিড আনম্যারিড যে কোনো সিচুয়েশানে থাকো না কেন, কিন্তু এতটাও ইচ্ছে নেই। এখনও পর্যন্ত ওই এনার্জিতে তুমি রয়েছো এবং তুমি তাকেই নিয়ে স্বপ্ন দেখে যাচ্ছ, কিন্তু তার সাথেও মনে হয় একে অ্যাকসেপ্ট করা যাবে কি না। কারণ এই যে থার্ড পার্টিকে নিয়ে যে পেনটি, তুমি কোনোভাবে ওটিকে রিকভার করতে পারছো না, কোনোভাবে রিকভার করতে পারছো না। তার জন্যই তোমার মনে হয় এই ব্যক্তি যদি রিটার্ন করে এই ব্যক্তিকে রিজেক্ট করে দেবো, কিন্তু নিজেকে স্ট্রং করা খুব মুশকিল হয়ে যাচ্ছে এই সময়। তার জন্যই তুমি এই ব্যক্তিকে নিয়ে ড্রিম করতে থাকো। আর এই ব্যক্তিকে নিয়ে তোমার কোনো রকম রেসপেক্ট নেই, এত গিরাও হওয়া তোমার মনে হয় যে ব্যক্তি না এলেই ভালো হয় এই রকম, কিন্তু না ছেড়ে থাকতে পারা, না নিয়ে থাকতে পারা, এই রকম সিচুয়েশান। মাঝে মাঝে চাও ওই ব্যক্তি রিটার্ন করুক, আর মাঝে মাঝে মনে হয় এই ব্যক্তি আমার জন্য সুটেবল নয়। কিন্তু আজকের দিনে তোমার মনে হয় এই ব্যক্তি যদি নিজেকে সব কিছু বদলে শুধরে যদি ঠিক করে নেয় তাহলেই হয়তো ভাবো, না হলে ছেড়ে দাও, এরকম একটা মানসিকতায়। কিন্তু নিজেকে মুভ অন করা মুশকিল হয়ে যাচ্ছে তোমার এই সময়। আমি দেখবো ফ্রেন্ড এই ব্যক্তি আজ সকালে তোমায় কি বলতে চায়। কোয়ালিটি টাইম তোমার সঙ্গে এই মানসিকতাটা রয়েছে বলেই ব্যক্তি তোমার উপর নজর রেখেছে এবং তোমার সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে চায়। তোমার জন্য কি করতে পারে এই ব্যক্তি, সেটাই তো খুঁজে পাচ্ছে না। কি করবে তোমার জন্য, কি করবে সেটাই, মানে অ্যাকশানটা কী নেবে খুঁজে পাচ্ছে না। আমি দেখবো তোমার সম্পর্কের জন্য কী নিতে পারে, সেটা নিয়েও থার্ড পার্টি। এইটাই তো সমস্যা। প্রেম ভালোবাসা রয়েছে, ভালোভাবেই তোমাকে মনে করছে, কিন্তু তোমার জন্য কি করবে নিজেই খারাপ করেছে। থার্ড পার্টি তোমার এই সম্পর্কের জন্য কি করবে সেটার জন্যই থার্ড পার্টি। অথচ তোমার প্রতি লাভ রয়েছে, স্ট্রং লাভ রয়েছে তোমার প্রতি। ব্যক্তি ফিলিংস কিন্তু যথেষ্ট পজিটিভ। আমি দেখবো ফ্রেন্ড কী করা উচিত তোমার। তুমি সেলফ লাভ করো, কুইন অফ পেন্টাকল, সেলফ লাভ করো, পজিটিভ থাকো, তুমি তোমার মতো লাইফ কাটাও বিন্দাস। এবার আমি দেখবো ফ্রেন্ড এই রিডিংয়ের কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এ হচ্ছে ফায়ার। এই ব্যক্তিকে নিয়ে তোমার অ্যাকচুয়ালি ভাবনা যেটা আজ রয়েছে, যে ব্যক্তি তো পুরো স্বয়ং ডেভিল নিজেই এলেই আর এই ব্যক্তিকে অ্যাকসেপ্ট করবে না, কারণ প্রচুর পরিমাণে ধোকা দিয়েছে। এইরকম একটা মাইন্ডসেট তোমার কিন্তু আজ সকালে রয়েছে, কিন্তু ইমোশান প্রচুর থাকার জন্য, এই মানুষটির প্রতি অ্যাটাচ থাকার জন্যে তুমি এই ব্যক্তিকে ছাড়তে পারছো না। আর তুমি ছাড়তে পারবে কি করে ভেতর থেকে, কারণ এই ব্যক্তি নিজেও ছাড়তে চায় না, প্রচুর এনার্জি সেন্ড করছে, লাভ এনার্জি। তার জন্যই তোমার বিরক্ত মাঝে মাঝে মনে হয়, মাঝে মাঝে লাভ ফিল হতে থাকে। তো ফ্রেন্ড এই ব্যক্তির থার্ড পার্টিতে এখন জব্দ হতে দাও। আর আবারও বলছি, আজকের যে রিডিং ফ্রেন্ড লাভার্স বা হচ্ছে এই ব্যক্তি তোমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে, সেই জায়গায় এই ব্যক্তি কিন্তু একটা এই যে থার্ড পার্টির কাছে এই ধরনের পেনটি পাচ্ছে, ইলিউশনে ফেসে রয়েছে, কোনো ক্লিয়ার নয়, একটা ভ্রান্ত ধারণা বা ভ্রমের মধ্যে ফেসে রয়েছে। ওই সম্পর্ক নিয়ে এই ব্যক্তির মাইন্ডে ক্লিয়ার নয়, ওই সম্পর্ক নিয়ে ব্যক্তি বেশ চাপের মধ্যে রয়েছে। যখন এই ব্যক্তি রিটার্ন করবে তোমাকে এই সম্পর্কে কি হয়েছে না হয়েছে সব কিছু খুলে বলবে। আজ বেশ প্রেসারে রয়েছে এবং তোমার সঙ্গে কম্পেয়ার চলছে। ওই ডিসিশান যে রাইট ছিল না এটা খুব ভালো করে বুঝতেই পারছে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।